তবে আধার কার্ড পাওয়া যায় ফেরত, ট্রলি যদি ফেরত না পায় হাসপাতাল কর্তৃপক্ষ তাই মানলাম, কিন্তু নিয়মে তো অনেক বেনিয়ম করছেন দাদারা। একজন বৃদ্ধ রোগী, তাকে একটা ট্রলি দিতে পারলেন না। আধার কার্ডের ফটোকপি থাকা সত্ত্বেও মানবিক হতে পারলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। দেখুন, চাদরে করে নিয়ে যাওয়া হচ্ছে, ট্রলি পাওয়া গেল না। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দেখুন। জেরক্স দেখিয়ে তো আধার কার্ডে নাম্বার মারলে তো ওনার নামই এসে যাবে। ওনার তো ট্রলিটারও দেওয়া উচিত, একটা সাধারণ মানুষের তো ট্রলিটা দেওয়া উচিত। এটাই তো হচ্ছে মানে সাধারণ পাবলিক তাহলে এখানে বুঝবে কি যে আমাদের তাহলে পরিষেবা ঠিক মতন পাওয়া যাচ্ছে না, সরকার দিচ্ছে না ঠিক মতন, তাহলে এটাই তো খারাপ না। মানে এটা সব থেকে বড় কথা হচ্ছে একটা বয়স্ক বৃদ্ধ মানুষ, 75 বছরের বয়স, উনি তো আর ট্রলি তো নিয়ে ঘরে চলে যাবেন না। সৌরভ, এই রোগীর কি অবস্থা ছিল? বেড পেয়েছেন, কিন্তু কি অবস্থা ছিল? একেবারেই দেখো, তাদের পরিবারের তরফ থেকে অভিযোগ রিষড়া থেকে এসেছেন, বছর 75 এই রোগীর লিভার ক্যান্সারে তিনি আক্রান্ত। এসএসকেএম হাসপাতালে যখন ইমার্জেন্সিতে আসেন এবং সেখানে ট্রলি চাওয়ার জন্য যখন যায়, সেই জায়গা থেকে তাদেরকে ট্রলি দেওয়া হয়নি। বলা হয়েছে যে আধার কার্ড অরিজিনাল না আনলে ট্রলি দেওয়া হবে না। তিনি জানিয়েছেন যে তার কাছে আধার কার্ডের ফটোকপি রয়েছে, প্রয়োজনে আধার নাম্বার দিয়ে সেই রোগীর সম্পূর্ণ ডিটেলস আপনারা বার করতে পারবেন। একদম, এটাই তো আমি বলছিলাম, হাজারো বলার পরও এটাই তো হওয়া উচিত ছিল যে আধার কার্ডের ফটোকপি রয়েছে, ওরা তো আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করে নিতে পারতেন। তারপরেও মানবিক হতে পারলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। ছেলের বক্তব্য দেখুন, ছেলে কত অসহায়। হুইল চেয়ার বা স্ট্রেচার যাই হোক একটা কোথা থেকে পাওয়া যাক। যখন পেয়েছি তখন ওদের কাছে গেছি, আমরা কি অরিজিনাল আধার কার্ডটা আছে? আমরা না, জিরক্সটা আছে। অরিজিনাল আধার কার্ড আনতে বলে না, এটার কোনো ভ্যালু নেই, স্যালাইন লাগানো আছে, যে করে নিয়ে যাব, যখন দেবে না তো আর কি করব। এইভাবে চাদরে গুড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি এটা চাই সাধারণ লোকেদেরকে, যদিও ভুল ভ্রান্তিতে মানুষ ভুলে যায়, এখান থেকে এত বড় স্ট্রেচার কেউ নিয়ে যাবে না, চারিদিকে সিসি ক্যামেরা লেগে রয়েছে। আমার যেমনি দুর্ভোগী হয় মানে হতে হচ্ছে, অন্য কেউ না হোক। সৌরভ, নিয়মের তো অনেক বেনিয়ম দেখাবো এরপরে। কত কত বেনিয়ম করছে কত কর্তৃপক্ষ, হাসপাতাল, পুলিশ, হ্যান ত্যান সব। এখানে নিয়ম একটু বেনিয়ম করা গেল না আধার কার্ডের ফটোকপি থাকা সত্ত্বেও। সৌরভ, একেবারেই এই জায়গাটাই কিন্তু পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, বারবার তারা দাবি করছেন যে সেই জায়গায় যখন দেখছেন 75 বয়সী ঊর্ধ্ব সেই রোগীর বয়স, এবং তিনি কার্যত কাতরাচ্ছেন এবং বিছানার চাদরে করে জেনারেল সার্জারি ওয়ার্ডে তাকে ঝুলিয়ে কার্যত আনা হয়েছে পরিবারের সদস্যদের তরফ থেকে। এবং জেনারেল সার্জারি ওয়ার্ডের সামনে যখন লম্বা লাইন পড়ে এবং ঠিক এই লাইনের পাশেই মাটিতে কার্যত শুয়ে থাকতে হয়েছে সেই রোগীকে, সেই চিত্রও কিন্তু আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। এই জায়গা থেকেই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে হিউম্যানিটি গ্রাউন্ডে, অর্থাৎ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কিচ্ছু প্রতিক্রিয়া মেলেনি। তারা মুখে কার্যত কুলু পেটেছেন বলেই আমরা খবর পেয়েছি। এই বিষয়ে থাকবেন, ওই রোগী যদি চাদর থেকে কোনোভাবে পড়ে যেতেন, পড়ে গিয়ে যদি দুর্ঘটনা ঘটতো, কি দায় হতো? আপনাদের দায় হতো না? আপনারা ঠিক দায় এড়িয়ে যেতেন। আপনারা দায় এড়াতে মুখে কুলুপ দিতে খুব ভালোবাসেন। মুখে কুলুপটা যদিও দেখা যায় না, কিন্তু অদৃশ্যভাবে কুলুপটা আপনারা দিয়েই দেন। এবার দেখুন কলকাতার পাশেই একদম